আছো তোমরা? আমাকে চিনতে পেরেছো তো? আমি পাইরেটস অফ দ্য সদরঘাট, বিট্টু দ্য ক্রো। আমি যাচ্ছি অভিযানে দুরন্ত সাগর, পাহাড় আর জঙ্গলের মাঝখান দিয়ে। আর আমার সাথে আছে মার্কস অলরাউন্ডারের প্রাথমিক গ্রুপের বন্ধুরাও। কেন জানো? হ্যাঁ বিট্টু, আমি বলে দিচ্ছি কেন। না, আজকের থিম হচ্ছে অ্যাডভেঞ্চার। কিন্তু তুমি এটা কি সাজ সেজেছো? আমি সেজেছি সিন্দবাদ। এবং বিট্টু তুমি জানো, আমি যখন আমার অভিযানে চলছিলাম, আমি এক সহ অভিযাত্রীকে পেয়ে গেছি। এবং আমাদের অভিযানের আরো তো অনেক অনেক অভিযাত্রী আছে। তারা কে? তারা হচ্ছে মার্কস অলরাউন্ডারের জুনিয়র গ্রুপের আমাদের টপ 4 প্রতিযোগী। তারা কি কি অভিযান চালাবে সেটা তো এখন দেখবার বিষয়। তবে তার আগে বরাবরের মতো আমাদের প্রিয় বিচারকদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতো শমিকা স্যার, খুব সুন্দর লাগছে। পার্থ বড়ুয়া, দারুণ। রুমানা রশিদ ঈশিতা, কি সুন্দর। এবং আজকের আমাদের এই অভিযানের একজন বিশেষ অভিযাত্রী এসআই টুটুল, আমাদের অনেক পছন্দের সঙ্গীত শিল্পী। টুটুল ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো বিট্টু? ভালো, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো নাবিল আপু, সরি, সিন্দবাদ, তো চলো আর দেরি না করে আমাদের অভিযান তাড়াতাড়ি শুরু করে দিই। অভিযানের প্রথমেই আমাদের প্রথম অভিযাত্রী আবু রায়হান। হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব। আমরা কজন নদীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব, হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ও জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব, হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, না না, তারাও তো ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, বৈশাখের ওই রৌদ্র ঝরে, আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। ও ঝরে, আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ গেজে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। তবু তরি বাইতে হবে, হেয়া বাড়ি দিতে হবে, তবু তরি বাইতে হবে, হেয়া বাড়ি দিতে হবে। যতই ঝড় সাগরে, হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব, 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 হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব,
ধারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব। খুব সুন্দর, খুব ভালো হয়েছে, অসাধারণ অসাধারণ। গানটা কঠিন গান, তোমার গাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমার আজকের পরিবেশনা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। আবু জি ম্যাম। ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর থ্যাংক হয়েছে। ইউ থ্যাংক ইউ। তোমার গান শুনে তো মনে হচ্ছে যে আমাদের উত্তরাধিকারী যারা তারাই তোমরা। অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। অফ নো নো নো, এই জবটা একদম ভালো লাগছে না। কালচারাল রিপোর্টার, এটা কোনো জব হলো? কোনো অ্যাডভেঞ্চার নাই, কোনো থ্রিলিংস নাই। অফ নো নো নো, উফ, একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না। এর চেয়ে কি জানিস, এর চেয়ে ছোটবেলার জীবনটা আর বেশি অ্যাডভেঞ্চার ছিল। ঠিক বলেছিস। একবার হলো কি জানিস, আমাদের ঘরের টিনের চালায় মাঝ রাতে হঠাৎ হঠাৎ ইট পড়ার শব্দ। ইট পড়ার শব্দ? হ্যাঁ, তখন তো আমাদের ঘরের সবাই একদম ভয়ে অস্থির। পরের দিন বাবা কি করলো জানিস? কোথা থেকে জানি একটা ওঝা ধরে নিয়ে এলো। ওঝা ধরে নিয়ে আসে? হ্যাঁ, সে ওঝার কাছে শুনলাম আমাদের ঘরে নাকি ভূতের আসর পড়েছে। তোদের ঘরে ভূত? দারুণ বললি কিন্তু। হ্যাঁ, তারপর আমি কি করলাম পরের দিন জানিস? তারপর স্কুলের সব বন্ধুদের সাথে আলাপ করলাম, আলাপ করে ঠিক করলাম মাঝরাতে অভিযানে নামবো। তারপর সব বন্ধুরা মিলে দলে দলে ভাগ হয়ে আমাদের পাড়ার সব ঘরে টিনের চালায় বেয়ে বেয়ে উঠলাম। তারপর কি হলো? কিছুক্ষণ পর কি দেখলাম জানিস? এই কি দেখলি? দেখলাম পাড়ার সব লোকজন হাতে ছুরি, দা, কাঁচি, লাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এই রাস্তায় নেমে আসলো কেন রে? কেন আবার? আমাদের পায়ের শব্দ শুনে ওরা ভেবেছে পাড়ায় ডাকাত পড়ে গেছে। ডাকাত পড়ে গেছে? কিন্তু তোদের কি হলো? তারপর আমরা সেই ভয়ে আর টিনের চালা থেকে নামিনি। সারা রাত টিনের চালায় শীতের মধ্যে গুটি সুটি হয়ে শুয়েছিলাম। সারা রাত টিনের চালায় শুয়েছিলি? হ্যাঁ। দারুণ বললি তুই। তারপর পরের দিন সকালে যা হবার তাই হলো। তোর সামনে কান ধরে উঠ বস, আর ক্লান্ত শরীর নিয়ে আরাম করে ঘুম। কত মজাই না ছিল, আর কতই না ছিল অ্যাডভেঞ্চার। আর এখন ধ্যাৎ, সব একদম ডাল, তুই কিচ্ছু এক ভালো কাজ লাগে না। কর, তুই বরং তোর ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেল। কি বলছিস? আরে বলছি তুই তোর ডিপার্টমেন্ট চেঞ্জ করে ফেল। আরে আমি তো তাই ভাবছি। ক্রাইম রিপোর্টিং এ চলে যাব, কিন্তু সেখানেও তো একই ভয়। পরে যদি টিনের চালায় ভূত হয়ে মরে যায়। আসলে কি জানিস, অ্যাডভেঞ্চার করতে গেলে দরকার সাহস, দরকার মনোবল। আসলে বাংলাদেশে জীবন ধারণ করাটা তো একটা অ্যাডভেঞ্চার। এই দেশে এক এক ঘন্টা, এক এক মিনিট, এক এক সেকেন্ড, এক এক মুহূর্ত বেঁচে থাকার এটা একটা অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চার নিয়ে ভাবো না। চল। কোথায়? এখন কোথায় যাব? কোথায় আবার? বাইরে। বাইরে কেন? এই মাঝরাত দিতে? কেন জানিস না? টিনের চালায় ভূত মারতে। ভূত মারতে? আমরা? দারুণ বলেছিস। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। চেঞ্জ ওভার গুলো এত সুন্দর, আই এম রিয়েলি ইমপ্রেসড। থ্যাংক ইউ। তোমার স্ক্রিপ্টটা যে খুব স্ট্রং আমি সেটা বলবো না, কিন্তু তার মাঝখান থেকে তুমি যেটা তোমার যে পারদর্শিতাটা যেটা দেখানোর দরকার তুমি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছো। আমরা অনেক খুশি আসলে তোমার মতো একটা পারফর্মার আস্তে আস্তে মার্শাল আর্টের আজকে তৈরি হয়ে এই পর্যায়ে এসছে। থ্যাংক ইউ। তোমার চেঞ্জ ওভারটা খুবই সিগনিফিকেন্ট চেঞ্জ ওভার ছিল। আমি চেঞ্জ ওভার খুঁজছিলাম অভিনয়ে, সবকিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে। Thank you. তোমাকে আমার শুধু ছোট্ট একটা টিপস দেওয়ার আছে। যেহেতু তুমি চর্চা করো এবং তুমি খাটো, তুমি প্রতিদিন সকালবেলা খবরের কাগজ মুখের ভিতরে একটা ছোট্ট সুপারি দিয়ে জোরে জোরে পড়বে। তোমার ডায়লগ ডেলিভারি ভালো, আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে। খুব ভালো হয়েছে। এই যে শুনো, তুমি ওই জায়গাটা আরেকবার দেখাও না। কোন জায়গাটা? ওই যে ক্যামেরা হাতে নিয়ে বলছিলে। আসলে কি জানিস, অ্যাডভেঞ্চার করতে গেলে দরকার সাহস, দরকার মনোবল। বাংলাদেশে জীবন ধারণ করাটা তো একটা অ্যাডভেঞ্চার। এই দেশে এক এক ঘন্টা, এক এক মিনিট, এক এক সেকেন্ড, এক এক মুহূর্ত বেঁচে থাকার একটা অ্যাডভেঞ্চার। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। অসাধারণ, খুব সুন্দর হয়েছে। রায়ান, তুমি গানের সঙ্গে সঙ্গে এত সুন্দর অভিনয় করো, এটা তো খুব খুব মজার ব্যাপার লাগে। থ্যাংক ইউ।
ভুটুত মানি না রে, এই দেখ ডান্ডা, 3 বার ঘুরালেই সব বেটা ঠান্ডা। মেছো ভূত গেছো ভূত গো ভূতের বাচ্চা, টেকে পুরে রেখে দেই বাত মেরা সচ্চা। নেড়া ভূত টেড়া ভূত গেড়া ভূত পুচকে, সাইজে মানায় হার ছোট ছোট ছুচকে। গলায় ঝুলছে দেখো চকমকে মাদুলি, দামের বেশি নয় 3.25 আধুলি। দেখলেই ভূত প্রেত একেবারে জব্দ, বেরোবে না মুখে আর গাই গুই শব্দ। খুব সুন্দর হয়েছে। সিম্পলি ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। এত সুন্দর একটা কবিতা, তার এক্সপ্রেশন মডুলেশন নিয়ে তুমি এটাকে একটা ডিফারেন্ট হাইটে নিয়ে গেছো। তুমি একটু এদিকে আসো, আমি তোমার মাথায় হাত দিই। হয়ে গেল বাস। তোমার এটা বেস্ট পারফরমেন্স আবৃত্তিতে, নিঃসন্দেহে তুমি মার্কসে যতদিন পারফর্ম করেছো আজকে তোমার বেস্ট পারফরমেন্স। থ্যাংক ইউ। এবং এটা ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স আমাদের মার্কস। থ্যাংক ইউ। এখানে এসে নিজেকে নিয়ে যেটা স্বপ্ন দেখতে, আমি নিশ্চিত এখন স্বপ্নগুলো আরো সুন্দর হয়েছে, বদলে গেছে। নিজেকে তুমি কিভাবে দেখতে চাও আজকে থেকে ধরো 10-15 বছর পরে? স্বপ্ন কি আমার বড় হয়ে মানে বিখ্যাত একটি আপনাদের মতো শিল্পী হওয়া। খুব ভালো, খুব মজা, খুব সুন্দর। সব বলে দিয়েছে সবাই। আমি দিয়ে দিলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। My name is Spider-Man. ছোট্ট একটা ভীমকে দেখে তো আমি একদম চমকে গেলাম, অনেক ভালো লেগেছে। করবো আমরা মিলে সবাই, করবো এখন গরু জবাই। দেখো ঐশ্বর্য, আমাদের বিট্টুর এই জাহাজটা কিন্তু সুন্দর, তাই না? অনেক। এক্সকিউজ মি, আমি বিট্টু না, আমি পাইরেটস অফ দ্য সদরঘাট, বিট্টু দ্য ক্রো। ক্রো মানে তো কাক, মানে বুঝলাম না। হ্যাঁ, এই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেনকে ওই যে জ্যাক স্প্যারো, রাইট? এই জন্য আমার নাম কি জানো? হ্যাঁ। আমার নাম হচ্ছে গিট্টু দ্য ক্রো। এবার কে আসছে জানো? কে আসছে? এবার আসছে নাবিল দ্য স্পাইডারম্যান। Yes, my name is Spider-Man. I am from Hollywood. Oh my God, সারা পথ এত সুন্দর ভাবে এসেছি, কিন্তু এই বাংলাদেশে এসে দেখলাম চারিদিকে অনেক অনেক মানুষ আর ট্রাফিক জ্যাম, বাট আমার কোনো প্রবলেমই হয়নি, বিকজ I have a great power. সব ট্রাফিক জ্যাম টপকে মাত্র 2 মিনিটে এখানে এসে পড়েছি। একবার একটা কালো মাকড়সা আমার হাতের ঠিক এই জায়গায় কামড়ে দিয়েছিল, তারপর থেকে আমি এই পাওয়ার পেয়ে গেছি। হলিউডের সব ভিলেনদের সাইজ করে এখন আমি এসেছি বাংলাদেশের সব ভিলেনদের সাইজ করতে। এখন আমি সব ভিলেনদের আমার পাওয়ার জালে আটকে রাখবো। ও নো, উপরে এত আলো কিসের? ও আই সি, এটা দেখছি একটা প্রোগ্রামের স্টেজ। হ্যাপি থ্রিলিং লাগছে তো। আই লাইক অ্যাডভেঞ্চার। ও আজকে তোমরা অ্যাডভেঞ্চার নিয়ে প্রোগ্রাম করবে, তাই না? আই লাইক ইট। তোমরা আমার মুভিজ বেশি করে দেখলে বুঝতে পারবে অ্যাডভেঞ্চার কাকে বলে। তাই আজ আর আমি বেশি অ্যাডভেঞ্চার দেখালাম না, কারণ
বেশি অ্যাডভেঞ্চার দেখালে আপনাদের খবর আছে। এমনকি আমারও খবর আছে। বেশি অ্যাডভেঞ্চার দেখালে আমার আবার সব কিছু বিগড়ে যায়। আমি আবার নিজের জালেই নিজে আটকা পড়ি। সুতরাং আপনারাও বেশি অ্যাডভেঞ্চার করবেন না, করলে নিজের জালেই নিজে আটকা পড়বেন। তাই আজ আর আমি বেশি অ্যাডভেঞ্চার দেখালাম না। তবে যাবার আগে শুধু একটা কথা বলে যেতে চাই, আমি আমার পাওয়ার জাল দিয়ে শুধু দুষ্টের দমন করি না, আমি আমার পাওয়ার জাল দিয়ে আগামী দিনের রঙিন স্বপ্নের জাল বুনি। ঠিক এইভাবে। খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। হ্যাঁ নাবিল, স্পাইডারম্যান, তোমাকে খুব সুন্দর স্পাইডারম্যান লাগছে, একদম রিয়েল স্পাইডারম্যান। থ্যাংক ইউ ম্যাম। তুমি যখন ঢুকছিলে তোমার ঢোকাটা খুব চমৎকার ছিল, তুমি খুব সুন্দর করে ঢুকেছো, এন্ট্রিটা খুব সুন্দর ছিল। তুমি যখন গলায় আওয়াজ করছিলে ছিট ছিট করে, খুব মজা লাগছিল। মিউজিকের খুব সুন্দর একটা সাপোর্ট ছিল। তোমার পারফরম্যান্সের একটা মজার ম্যাজিক আছে, ওই ম্যাজিকটা আমি যে আজকে একটু পেলাম না নাবিল। তোমার আজকে আমার মনে হচ্ছে এনার্জিটা কম, খুব একটা কনফিডেন্সও ছিল না নিজের উপর। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে আরো অনেক 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 বেশি এক্সপেকটেশন ছিল। তুমি যখন স্টেজে থাকো তখন যেটা হয়, স্টেজ কিন্তু একেবারে অনেক গরম থাকে, কিন্তু তোমার একটা উপস্থিতি থাকে কিন্তু স্টেজে। আজকে সেই জিনিস তোমার কিছু একটু কম ছিল, তোমার কাছ থেকে আমি বেশি আশা করেছিলাম। এইটুকু একটা মানুষ যেভাবে অভিনয় করে গেল, আর ইংলিশে স্পাইডারম্যানের ডায়লগ গুলো আসলে বাংলায় বানানো ইটস রিয়েলি হার্ড। বাণিজ্যেতে যাব আমি সিন্দাবাদের মতো, পাহাড় সাগর অরণ্য মাঠ ছাড়িয়ে শত শত। মাগো আমায় দাও সাজিয়ে ময়ূর পঙ্খিখানা। মাগো আমি আজকে তোমার শুনবো না আর মানা। কোথায় আছে ঘুমতি নদী, কোথায় মায়াবন, কোথায় আছে সোনার টিয়া, কোথায় হীরামন। সোনার আলোর মুকুট পরা কোন পাহাড়ের পার, ঝিলিক মারে ক্ষীর সাগরে গজমতির হার। সেসব দেশে যাব আমি শুনবো না আর মানা। মাগো আমায় দাও সাজিয়ে ময়ূর পঙ্খিখানা। খুব সুন্দর হয়েছে। তোমাকে আজকে রাজপুত্রের মতো লাগছে, এত সুন্দর লাগছে যে আর কি বলবো নাবিল। আর আবৃত্তিটা আমার মনে হয় অভিনয়ের চেয়ে অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। হেভি লাগছে তোমাকে। থ্যাংক ইউ স্যার। ভালো হয়েছে তোমার, সেটা যেটা বললো তোমার অভিনয় থেকে আবৃত্তি অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, মনে রাখতে পেরেছো এতখানি, এত অল্প সময়, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। যেমন দেখতে লাগছে তেমন শুনতেও লাগলো। থ্যাংক ইউ স্যার। ছোট্ট গ্রামটিতে থাকতো ভীম, কালিয়া, ঢোলু, মুলু এবং ছোট্ট মেয়ে ছুটকি। তারা বেশ আনন্দে দিন কাটাতো। একবার এক ডাকু এসে হানা দিল গ্রামটিতে। টাকা পয়সা সোনা দানা এমনকি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকেও ধরে নিয়ে যেত। একদিন ছোট্ট মেয়ে ছুটকি রাস্তার পাশে দাঁড়িয়ে খেলছিল। তখন ডাকাত দলরা এসে ছুটকিকে তুলে নিয়ে গেল। ছুটকি চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। ছুটকির চিৎকারের গলা শুনে ভীম ডাকাত দলের পিছু নিল। তারপর ছুটকিকে ডাকাত দলরা নিয়ে গেল গহীন অরণ্যের ভয়ঙ্কর অন্ধকার গুহায়। আর
ভীম তাদের পায়ের চিহ্ন দেখে সেই অরণ্যে গুহায় পৌঁছে গেল এবং গিয়ে ছুটকিকে বলল, ছুটকি ছুটকি, তুমি ভয় পেও না ছুটকি, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। সেই ডাকাত দলের বংশ ধ্বংস করে ছুটকিকে নিয়ে তার আগের ছোট্ট গ্রামে ফিরে গেল। বাবা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। নাবিল, ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আমার আবৃত্তি যেমন ভালো লেগেছে, গল্প বলাটা আমার তার চেয়েও বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। ছোট্ট একটা ভীমকে দেখে তো আমি একদম চমকে গেলাম। থ্যাংক ইউ স্যার। অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। নাবিল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি বড় হয়ে কি হতে চাও আসলে? সত্যি সত্যি? ডাক্তারের পাশাপাশি হতে চাই আপনাদের মতো অভিনেতা। বাবা, তুমি অভিনয় শিল্পী হতে চাও? থ্যাংক ইউ নাবিল। নাবিল আপু, ও সরি, সিনবাদ, মার্কস অলরাউন্ডারের সেটে নাকি চোর এসেছে। চোর? বলো কি? চুপ চুপ চুপ, কি বলছো এসব? আরে আমি এখানে এই পাইরেটস অফ দ্য সদরঘাট থাকতে আবার চোর আসলো কি করে? সাহস পেলো কিভাবে? কোথায় দেখি, কোথায় 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 ঐশ্বর্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি কোথায় এসেছে চোর। ত্রিবেণী নাকি দল বল নিয়ে চোরকে তাড়াচ্ছে, তো চলো একটু দেখে আসি। চলো আমরাও চোরটাকে ধরি, ত্রিবেণীকে একটু হেল্প করি। ধরবো আমরা মিলে সবাই, করবো এখন গরু জবাই, বুঝবে বেটা নেতার ভাই, করবো যখন তার খবর। চোর চোর চোর, ধরবো আমরা মিলে সবাই, করবো এখন গরু জবাই, বুঝবে বেটা নেতার ভাই, করবো যখন তার খবর। চোর চোর চোর। চোরের মায়ের গলা বড়, পৃথিবী ভয়ে জড়ো সড়ো। চোরের মায়ের গলা বড়, পৃথিবী ভয়ে জড়ো সড়ো। আকাশ পাতাল নড়ো নড়ো, বলো তো দাপট সাজে। চোর 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 চোর, ধরবো আমরা মিলে সবাই, করবো এখন গরু জবাই, বুঝবে বেটা নেতার ভাই, করবো যখন তার খবর। চোর চোর চোর। কাটবো এখন টিকিটাকে, ধরবো সবাই টুটে চেপে। কাটবো এখন টিকিটাকে, ধরবো সবাই টুটে চেপে। উঠবে পুরো চেপে চেপে, বলো তো কারণ কি? ধরপড়। চোর চোর চোর, ধরবো আমরা মিলে সবাই, করবো এখন গরু জবাই, বুঝবে বেটা নেতার ভাই, করবো যখন তার খবর। চোর চোর চোর, ধরবো আমরা মিলে সবাই, করবো এখন গরু জবাই, বুঝবে বেটা নেতার ভাই, করবো যখন তার খবর। চোর চোর চোর। চোর 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 চোর, খুব সুন্দর হয়েছে। ত্রিবেণী, জি ম্যাম। খুব সুন্দর এনার্জি, নাচের এক্সপ্রেশন চমৎকার, খুব সুন্দর পারফেকশন, কিন্তু একটা কথা, আর যেহেতু অল্প কয়েকটা এপিসোড বাকি আছে, পিওর নাচো অথবা মডার্ন নাচো অথবা ফিউশন নাচো, এখন না একটু নাচের মানুষদের নাচটা বেশি দেখতে চাই। আমি বলছি না যে নাচ মানে তোমাকে একদম পিওর ক্লাসিক্যাল বা ভরতনাট্যম বা এরকম কিছু করতে হবে, বাট থিমে আমরা যাচ্ছি আমি জানি, তারপরে যেই মানুষটা প্রধান তার নাচটা আরেকটু বেশি দেখতে চাই। তবে যতটুকু করেছো খুব সুন্দর, কোরিওগ্রাফি চমৎকার। থ্যাংক ইউ ম্যাম। তোমার একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে তোমার অর্ডার মনে থাকে। থ্যাংক ইউ স্যার। তোমার মনে থাকে, তোমার কখনো ভুল হয় না, এটা খুব ভালো একটা দিক। কারণ অনেকগুলো মানুষের সাথে তুমি
পারফর্ম করছো এবং তোমার রিহার্সালের টাইমও বেশি দিন ছিল না, 2 দিন ছিল ম্যাক্সিমাম হয়তো। তো তুমি এর মাঝখানে তুমি তোমার যে মনে থাকে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। থ্যাংক ইউ স্যার। আমার খুব ভালো লেগেছে তোমার পারফরমেন্স। ত্রিবেণী আমার কাছে মনে হচ্ছে ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে। ভেরি থ্যাংক গুড। ইউ ম্যাম। ট্রিমেন্ডাস, অনেক সুন্দর, অনেক থ্যাংক ইউ স্যার। আমি একটা কাজ করব এখন, আমি তোমার কাছে আসব আর তোমার সাথে একটা এখন ছবি তুলবে, স্টিল ফটো। দিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। এবার কি বলো না? এবারে হবে ত্রিবেণীর অভিনয়। আমি হলাম পাইরেটস অফ ক্যারিবিয়ান। ঝড় ঝড় প্রবল ঢেউ উঠেছে সাগরে, আমি আর সামলাতে পারছি না। বন্ধুরা তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, অনেক ঢেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আরে অনেক ঢেউ আসছে কিন্তু। আরে ওই যে আমি দেখতে পাচ্ছি একটা ঢেউ আমাদের জাহাজের অনেক কাছাকাছি চলে এসেছে। বন্ধুরা সাবধান সাবধান সাবধান, অনেক ঢেউ কিন্তু আমাদের কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তেই আমাদেরকে আঘাত করতে পারে, এই মুহূর্তেই আমাদেরকে আঘাত করতে পারে। বন্ধুরা সাবধান সাবধান, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আমাদের এই মুহূর্তেই আঘাত করবে, এই মুহূর্তে আমাদেরকে আঘাত করলে বলে। সাবধান সাবধান সাবধান। বন্ধুরা তোমরা সবাই ওঠো। আরে আরে এই তো আমরা চলে এসেছি। আরে এই তো, কি ব্যাপার, এখানকার মানুষরা এত অদ্ভুত কেন? কেমন যেন কালো কালো, আবার সাদা সাদা, আবার ধূসর। মুখটা কেমন যেন বানরের মতো দেখতে, পেটটা কেমন যেন ইঁদুরের মতো দেখতে, আরে আবার লেজটা কেমন যেন টিকটিকির মতো দেখতে। কি ব্যাপার? ওয়াও, কি দারুণ অ্যাডভেঞ্চার, কি আশ্চর্য, কি দারুণ একটা অ্যাডভেঞ্চার। ত্রিবেণী, ত্রিবেণী, সারাদিন শুধু ঘরের মধ্যে একা একা খেলা। যা একটু বাইরে যা বাবা, বাইরে গিয়ে বন্ধুদের সাথে একটু খেল। দুধ মা, দিলে তো অ্যাডভেঞ্চারটা নষ্ট করে। কত সুন্দর একটা অ্যাডভেঞ্চারের ভিতর ঢুকেছিলাম, দুধ কিচ্ছু আমাকে করতে দেয় না, শুধু অ্যাডভেঞ্চারটা নষ্ট করে নষ্ট করে নষ্ট করে। মা কিচ্ছু ভালো লাগে না। খুব সুন্দর, খুব মজা হয়েছে। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে অভিনয়ে, এই যে হঠাৎ করে একটু টোলে টোলে হেঁটে আবার কথা বলছো, টোলে টোলে প্রথমে পড়ে গেলে, ধাপ্পাস করে পড়ে গেলে, তোমার যে ফ্লেক্সিবল বডি, হ্যাঁ সেটা খুব ভালো লেগেছে। এবং তাড়াতাড়ি ডায়লগ বললে যাতে ডায়লগগুলো যেন অ্যাটলিস্ট বোঝা যায়, বোঝা গেছিল, কিন্তু আরো মানে আরেকটু ক্ল্যারিটি দরকার ওই জায়গায়। কিন্তু ওভারঅল পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। তুমি যেই চরিত্রে অভিনয় করলে আমার দেখে মনে হয়েছে যে না ঠিক আছে, ওরকম একটা ফিল আমার মধ্যে এসছে। আমার তো গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল, এই জন্যে আমি একটা কাজ করব এখন, আমি তোমার কাছে আসবো আর তোমার সাথে একটা এখন ছবি তুলবে, স্টিল ফটো। হলো কি ভাই, বলছি সেবার চতুর্দিকে তাকিয়ে যাচ্ছি আমি ভূতের ভয়ে, ডালপালা সব ঝাঁকিয়ে। সন্ধে তখন পেরিয়ে গেছে, বাকি এক ক্রোশ রাস্তা। ভূতেরা সব করতে বেরোয় সেই সময়ে নাস্তা। রাম 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 বলতে বলতে পেরিয়ে তেঁতুল তলা, হঠাৎ দেখি 3খানা ভূত বাড়িয়ে আছে গলা। ভয়ে আমার পা ঠক ঠক, একটুও নেই হুঁশ। চেঁচিয়ে বলে 3খানা ভূত, আরে মানুষ মানুষ মানুষ। খুব সুন্দর হয়েছে।
ত্রিবেণী, আবৃত্তি খুব সুন্দর হয়েছে, এক্সপ্রেশন চমৎকার ছিল। আর আজকে আমি সবচেয়ে বেশি খুশি তোমার 3টা পারফরমেন্সই সুন্দর হয়েছে, সেজন্য আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তুমি কি হতে চাও? স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, তবে তার পাশাপাশি আমি নৃত্যশিল্পী হতে চাই। নাচতে নাচতে একদম রোগী শেষ। ঠিক আছে ত্রিবেণী, তোমার পারফরমেন্স ভালো হয়েছে আজকে। থ্যাংক ইউ স্যার। কিসের ডাক্তার হতে চাও? মূলত আমি গাইনি ডাক্তার হতে চাই। ও আচ্ছা। হ্যাঁ, আমার বাচ্চা যতগুলো আসবে সব নাচতে নাচতে আসবে, দাদিন দাদিন করতে করতে। অর্পিতা কেন ছুটির গান গাইছে? ছুটির ক্ষণ কেউ দেখেছে? তাই তো, ঠিক বলেছো। এবং এখন তো অর্পিতার পারফরমেন্স, তাই অর্পিতার পারফরমেন্সের মাধ্যমেই জানতে হবে আসলে সে কেন ছুটির গান গাইছে, রাইট? ঠিক, চলো দেখি। ডেকে নিচ্ছি আমাদের এবারের বন্ধু অর্পিতাকে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, ও যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন, পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো, পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো, পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। অজানা পথে অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাবো ভেসে, ও অজানা পথে অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাবো ভেসে, তারা হয়ে উঠবো, মেঘ হয়ে ভাসবো, তারা হয়ে
অনেক ভালো লেগেছে। অর্পিতা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ খুব সুন্দর। ম্যাম। তোমার গলা তো এমনি আমাদের সবার খুব প্রিয়। দেখি আমাদের আজকে যে অতিথি আছেন টুটুল ভাই কি বলে। অসাধারণ লেগেছে, অসাধারণ। এবং তোমার যে কয়েকটা জায়গায় কন্ট্রোলিং, লাইক যে জায়গাগুলো একটু চড়া সেই জায়গাগুলো ছুতে একটু সমস্যা হতে পারে, এই জন্য যে তুমি টেকনিক্যালি যেগুলো যেভাবে ম্যানেজ করেছো, ইটস লাইক এ প্রফেশনাল। থ্যাংক ইউ স্যার। ধরাটা এত সুন্দর ছিল, একদম রূপকথার গল্পের মতো সুন্দর ছিল। গানের ধরাটা সত্যি সত্যি একটা ফেরিটেল ছিল পুরা। থ্যাংক ইউ ম্যাম। প্রথম অন্তরাটা খুব একটা সুবিধাজনক হয়নি, সেকেন্ড অন্তরাটা খুব ভালো গেছো, আর তোমার শুরুটা কিন্তু চমৎকার হয়েছে। থ্যাংক ইউ স্যার। রামু বলল, ওরে বাবা দেখে এলাম বাঘের থাবা। শামু বলল, কোনখানে রে? রামু বলল, হাত পা নেড়ে ক্যানিং থেকে খানিক দূরে ঘুরছিল সে মানিকপুরে। যেমনি হাত আর তেমনি থাবা। ওরে বাবা, ওরে বাবা। মানিকপুরের থেকে শামু ঘুরে এসে বলল, রামু বাঘের গপ্পে ফেদে পাড়ার লোকগুলোকে হাসাস নে আর। বাঘ ভেবেছিস তুই যাকে সে, কালকে গেল ব্রহ্মদেশে। মাথায় দিয়ে সোলার টুপি, ব্যাঘ্র নয় যে সে বহুরূপী। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আবৃত্তিটা সিম্পল ছিল, সুন্দর ছিল। থ্যাংক ইউ ম্যাম। আমার কাছে একটু সাদামাটা লেগেছে আবৃত্তিটা, মানে কবিতা অনুযায়ী মনে হচ্ছিল যে মনে করে করে বলছো। ওকে, খুব ভালো না হলেও আমার কিন্তু খারাপও লাগেনি। তোমার সেকেন্ড পারফরমেন্স হিসেবে ভালো, গানটা যদিও বেশি ভালো থ্যাংক ইউ হয়েছে। স্যার। ভালো 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 ভালো, সব ভালো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। রিকল করার চেষ্টা করব তোমাদের আগের পারফরমেন্সগুলো কেমন ছিল। শুধুমাত্র আজকের পারফরমেন্সের উপরে বেস করে আমরা আজকের সিদ্ধান্তটা নিব না। এবারে সর্বশেষ পারফরমেন্স অর্পিতার, তো চলো শুনি তার গল্প। সিন্দাবাদ ছিল খুব ধনী পরিবারের সন্তান, কিন্তু তার বাবা মা মারা যাবার পর তার খুব কষ্ট হতে লাগলো। সে ভাবলো তার এখন রোজগার করতে হবে, তাই সে তার ঘর বাড়ি বিক্রি করে একটি জাহাজ কিনলো এবং মাল বোঝাই করে একদিন সমুদ্রে নেমে পড়ল। বিভিন্ন দ্বীপ ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করতে লাগলো। একদিন চলতে চলতে সমুদ্রের এক স্থানে একটি দ্বীপ দেখতে পেল। সেই দ্বীপটাতে কোনো গাছপালা ছিল না। আনন্দ করার জন্য সে ও তার নাবিক বন্ধুরা ছোট্ট একটি নৌকায় করে সেই দ্বীপটাতে গেল। রান্না করার জন্য যখনই তারা আগুন জ্বালালো, সঙ্গে সঙ্গে এক তীব্র গর্জন শুনতে পেল। দ্বীপটাও ভীষণভাবে নড়ে উঠল। আসলে দ্বীপ ভেবে তারা যেটাতে উঠেছিল সেটা আসলে একটা তিমি মাছ। হায় হায়, এখন কি হবে? সিন্দাবাদের সাথীরা খুব ভয় পেয়ে গেল। সিন্দাবাদও ভয় পেল, কিন্তু ধৈর্য হারালো না। হঠাৎ সে সবাইকে বলল লাফ দিতে। তার কথা মতো সবাই লাফ দিল এবং সাঁতরে জাহাজে ফিরে গেল। ফিরে গেল, খুব মজা হলো। গল্প বলাটা তুমি ডেফিনেটলি মাঝে মাঝে ভুলে যাচ্ছিলে। আমার মনে হয় এক্সপ্রেশনে তুমি আরেকটু ভ্যারিয়েশন চাইলে আনতে পারতে। গল্প বলাটা মোটামুটি লেগেছে এই পর্যায়ে এসে। তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি গানটা খুব ভালো গাও,
তুমিও কি বড় হয়ে গায়িকা হতে চাও না আর অন্য অন্য কোনো স্বপ্ন দেখো? আমি ডক্টর হতে চাই। ডাক্তার কেন হতে চাও? গানটা আমার সবচেয়ে ভাল লাগে তাই। কিন্তু ডাক্তার কেন হতে চাও? ডাক্তারটাও ভাল লাগে। দুটাই ভালো লাগে? জি, কিন্তু বেশি আমার গানটা ভাল লাগে। তাহলে তুমি গায়িকা হবে, তাই না? ওটাও তো একটা বড় প্রফেশন। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ইনটি ডাক্তার হয়ে যাও, নাক কান গলা। ঠিক আছে না? তো গলারও যত্ন কিভাবে করতে হবে এটা ডিটেইলস শিখে নিবে, গায়িকাও হয়ে গেল। ঠিক আছে? বিট্টু, একদিন তোমার গলার চিকিৎসা করব না? হ্যাঁ। আমার গলার? হ্যাঁ। আচ্ছা, একটু ভেবে দেখতে হবে, আর এই জাজদের সাথে একটু আলাপ করে নি, তারপরে বলবো। আচ্ছা। তোমার গল্প শুনে আমার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার 3টে ছোট ছোট বেবি আছে, ওদেরকে আমি এই গল্পটাই বলতে যাই এবং বলতে বলতে অর্ধেক বলে আমি ঘুমিয়ে যাই। এবং তারপরে ওরা বলতে থাকে, বাবা তারপর কি হলো? পরের দিন আমি যেভাবে বলি তার থেকে অনেক ভালো তুমি বলেছো, আমি তোমার মতো বলতে পারি। থ্যাংক ইউ স্যার। দেখতে দেখতে আমাদের এই অভিযানের একেবারে শেষ প্রান্তে আমরা আজকে চলে এসেছি। তবে এর আগে এই মুহূর্তটাকে স্মরণীয় করে নিতে আমাদের এসআই টুটুল ভাইয়াকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মার্কস অলরাউন্ডারদের সাথে পারফর্ম করার জন্য। চলে এসো। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন এক পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুপায়ে এসে ঢেউ দেয় যে সারা, হাজারো ইচ্ছে দিচ্ছে সারা, হয়েছি ফেরারি তবু সে আমারই, নেই সুখের সীমানা। Everything's gonna be alright, everything's gonna be alright, everything's gonna be alright, things be alright। দুপায়ে এসে ঢেউ দেয় সারা, হাজারো ইচ্ছে দিচ্ছে সারা, ভুলেছি পিছু টান, ভুলেছি ব্যবধান, বুকেরই নেই সীমানা, ও মনটা যেন এক পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। চমৎকার
চমৎকার একটি পারফরমেন্স ছিল আমাদের অতিথির এবং সেই সঙ্গে আমাদের টপ 4 কন্টেস্টেন্টদের। আজকের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে পেয়ে যাচ্ছি মার্কস অলরাউন্ডার 2014 এর জুনিয়র গ্রুপের টপ 3 ফাইনালিস্টদের। তো আর দেরি না করি ডেকে নিচ্ছে আমাদের প্রতিযোগী বন্ধুদের। আজকের রেজাল্ট কি হবে? ওভার টু ইউ জাজেস। প্রথমে টুটুলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে এসে তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। তোমাদের কম্পিটিশন ছিল খুব ক্লোজ। আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের জায়গা থেকে মার্কিং করার। প্রতিযোগিতা ফরম্যাটটা এটার একজন আজকে বিদায় নিতে হবে, যে আজকে আমাদের ছেড়ে চলে যাবে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর যারা পরবর্তী রাউন্ডে যাবে, আশা করবো তোমাদের পারফরমেন্স আরো ভালো হবে। প্রথমে আমি বলবো, এখন যে 4 জন মঞ্চে দাঁড়িয়ে আছো তাদের ইমপ্রুভমেন্ট চোখে পড়ার মতো, মানে তোমাদেরকে নিয়ে উদাহরণ দেওয়া যায়, এত এত ইমপ্রুভমেন্ট। ত্রিবেণী, আবু রায়হান, তোমাদেরকে নিয়ে তো আমরা একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম যে যেভাবে করে আবু রায়হান এগিয়ে যাচ্ছে বাকিরা তার সাথে তাল মেলাতে পারবে কিনা। আর ত্রিবেণী গত পর্বে যেভাবে করে একটুখানি আমাদেরকে ভয় দিয়ে দিয়েছিল, এই পর্বে আবার রিকভার করতে পারবে কিনা। তো আমরা সত্যি সত্যি মানে খুবই কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে আমাদের এই টেনশনটা দূর হয়েছে। আমাদের 2 জন বন্ধু আগের চেয়ে অনেক বেশি ভালো পারফরমেন্স করেছে। আজকে আমরা পাবো আমাদের টপ 3, ওদেরকে নিয়ে আমরা একদম ফাইনাল পর্যন্ত যাব। তাই আজকের জাজমেন্টটা একটু খুবই কঠিন ছিল আমাদের সবার জন্য, এবং আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আজকে আমরা মোটামুটি একটুখানি রিকল করার চেষ্টা করব তোমাদের আগের পারফরমেন্সগুলো কেমন ছিল। শুধুমাত্র আজকের পারফরমেন্সের উপরে বেস করে আমরা আজকের সিদ্ধান্তটা নেব না। যাই হোক, আমি যাকে নিয়ে টেনশনে ছিলাম তার নাম আগে বলি, যে আমাদের সাথে সামনের দিকে যাচ্ছে ত্রিবেণী। আমি এখানে এসে দেখলাম যে সবাই এত ভালো পারফর্ম করলো যে আমার মনে হচ্ছে যে আমি ওদের বয়সে চলে যাই, গিয়ে 20 জনের আগেই ঝরে যাই। এত এত ভালো পারফর্ম তোমরা করেছো। আর আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে যাচ্ছে আবু রায়হান। আজকে কম্পিটিশনে নাবিল এবং অর্পিতা একই মার্কস পেয়েছে। আমার কাছে তোমরা 2 জন সেম মার্কস পেয়েছো, একদমই। তোমাদের 2 জনের আসলে আজকে একেবারে 19-20 এই মার্কসের ডিফারেন্স। কিন্তু যেহেতু টপ 3 কিন্তু শুধুমাত্র আজকের পারফরমেন্স না, এর আগের যতগুলো পারফরমেন্স ছিল নাবিলের এবং এর আগে অর্পিতার যতগুলো পারফরমেন্স ছিল, সেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে আজকে ডিসিশনটা নিতে হয়েছে। আজকের পর্বে তুমি গান গেয়েছো চমৎকার, আমাদের সবার কাছে তুমি হাইয়েস্ট মার্ক পেয়েছো আজকে অর্পিতা গানে। কিন্তু তোমার বাকি যে 2টা চয়েস ছিল, আবৃত্তি এবং গল্প বলা, দুটোই আমরা আগে বলেছি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আরো অনেক 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 ভালো হওয়ার দরকার ছিল। নাবিলের আজকে অভিনয় খুব একটা মার্কিং পাইনি আমাদের কাছে, কিন্তু পরের 2টো তোমার যে চয়েস ছিল, সেকেন্ড এবং থার্ড চয়েস, আবৃত্তি এবং গল্প বলা তোমার খুব ভালো হয়েছে। আবৃত্তিও তোমার অভিনয়ের চেয়ে খুব ভালো হয়েছে। যখন তোমরা শিল্পী হবে, একদিন ভালো পারফরমেন্স করবে, আরেকদিন খারাপ করবে, তাতে না। তোমার অভিনয়, গান, নাচ সবকিছুর মধ্যে একটা কনসিস্টেন্সি লাগবে, একটা স্ট্যান্ডার্ড। তুমি মার্কস অলরাউন্ডার হতে হলে তোমাকে একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে, যেটা আমরা তোমাদের মধ্যে থেকে করতে চাই। যে কারণে এত বড় পথ চলা, সবকিছু দেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদের সাথে নেক্সট এপিসোডে একজন বন্ধুকে আমরা রেখে যাচ্ছি, একজনকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। আমাদের সাথে পরবর্তী পর্বে যাচ্ছ সাদমান সাকিব নাবিল। অর্পিতা, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই,
তুমি মার্কস অলরাউন্ডারের টপ 4 প্রতিযোগী, সবসময় এটা তুমি মনে রাখবে। সো রেজাল্ট আমরা পেয়ে গেছি এবং অর্পিতা, বাংলাদেশের যতজন প্রতিযোগী এখানে পার্টিসিপেট করেছিল তার মাঝ থেকে কিন্তু তুমি টপ 4-এ ছিলে। সেটি অনেক বিশাল ব্যাপার, অনেক বিশাল ব্যাপার। তুমি আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছো, আমাদের অনেক অনেক এন্টারটেইন করেছো। অর্পিতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তবে প্রিয় দর্শক, মার্কস অলরাউন্ডার 2014 এর টপ 3 কন্টেস্টেন্টদের আমরা পেয়ে গেছি। অর্পিতা যাচ্ছে এখান থেকে, তবে সামনে যে 3 জন মার্কস অলরাউন্ডারের জুনিয়র গ্রুপের যে টপ 3 কন্টেস্টেন্ট তারা হচ্ছে আবু রায়হান, ত্রিবেণী এবং নাবিল। জোরে একটা করতালি হয়ে যাক আমাদের টপ 3 এর জন্য। ওদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং এরপরে কম্পিটিশন হবে হাড্ডাহাড্ডি, তাই না? একদম। এবং আগামী পর্বে রয়েছে মাধ্যমিক গ্রুপের টপ 4 কন্টেস্টেন্টের মধ্যে প্রতিযোগিতা। সেখান থেকে আমরা জেনে যাব কারা হতে যাচ্ছে মাধ্যমিক গ্রুপের টপ 3 কন্টেস্টেন্ট। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, দেখতে থাকুন মার্কস অলরাউন্ডার 2014। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। এবার কি বলো না? এবারে হবে ত্রিবেণীর অভিনয়। আমি হলাম পাইরেটস অফ ক্যারিবিয়ান। ঝড় ঝড় প্রবল ঢেউ উঠেছে সাগরে, আমি আর সামলাতে পারছি না। বন্ধুরা তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, অনেক ঢেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আরে অনেক ঢেউ আসছে কিন্তু। আরে ওই যে আমি দেখতে পাচ্ছি একটা ঢেউ আমাদের জাহাজের অনেক কাছাকাছি চলে এসেছে। বন্ধুরা সাবধান সাবধান সাবধান, অনেক ঢেউ কিন্তু আমাদের কাছাকাছি চলে এসেছে। এই মুহূর্তেই আমাদেরকে আঘাত করতে পারে, এই মুহূর্তেই আমাদেরকে আঘাত করতে পারে। বন্ধুরা সাবধান সাবধান, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, আমাদের এই মুহূর্তেই আঘাত করবে, এই মুহূর্তে আমাদেরকে আঘাত করলে বলে। সাবধান সাবধান সাবধান। বন্ধুরা তোমরা সবাই ওঠো। আরে আরে এই তো আমরা চলে এসেছি। আরে এই তো, কি ব্যাপার? এখানকার মানুষরা এত অদ্ভুত কেন? কেমন যেন কালো কালো, আবার সাদা সাদা, আবার ধূসর। মুখটা কেমন যেন বানরের মতো দেখতে, পেটটা কেমন যেন ইঁদুরের মতো দেখতে, আরে আবার লেজটা কেমন যেন টিকটিকের মতো দেখতে। কি ব্যাপার? ওয়াও, কি দারুণ অ্যাডভেঞ্চার, কি আশ্চর্য, কি দারুণ একটা অ্যাডভেঞ্চার। ত্রিবেণী, ত্রিবেণী, সারাদিন শুধু ঘরের মধ্যে একা একা খেলা। যা একটু বাইরে যা বাবা, বাইরে গিয়ে বন্ধুদের সাথে একটু খেল। দুধ মা, দিলে তো অ্যাডভেঞ্চারটা নষ্ট করে।
কত সুন্দর একটা অ্যাডভেঞ্চারের ভিতর ঢুকেছিলাম, কিচ্ছু আমাকে করতে দেয় না, শুধু অ্যাডভেঞ্চারকে নষ্ট করে নষ্ট করে নষ্ট করে, আমাকে কিচ্ছু ভালো লাগে না। খুব সুন্দর, খুব মজা হয়েছে। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে অভিনয়ে, এই যে হঠাৎ করে একটু টোলে টোলে হেঁটে আবার কথা বলছো, টোলে টোলে প্রথমে পড়ে গেলে, ধাপ্পাস করে পড়ে গেলে, তোমার যে ফ্লেক্সিবল বডি, হ্যাঁ সেটা খুব ভালো লেগেছে। এবং তাড়াতাড়ি ডায়লগ বললে যে ডায়লগগুলো যেন অ্যাটলিস্ট বোঝা যায়, বোঝা গেছিল, কিন্তু আরো মানে আরেকটু ক্ল্যারিটি দরকার ওই জায়গায়। কিন্তু ওভারঅল পারফরমেন্স ওয়াজ ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। তুমি যেই চরিত্রে অভিনয় করলে আমার দেখে মনে হয়েছে যে না ঠিক আছে, ওরকম একটা ফিল আমার মধ্যে এসছে। আমার তো গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল, এই জন্যে আমি একটা কাজ করব। এখন আমি তোমার কাছে আসবো আর তোমার সাথে একটা এখন ছবি তুলবে, স্টিল ফটো। হলো কি ভাই, বলছি সেবার চতুর্দিকে তাকিয়ে যাচ্ছি আমি ভূতের ভয়ে, ডালপালা সব ঝাঁকিয়ে। সন্ধে তখন পেরিয়ে গেছে, বাকি এক ক্রোশ রাস্তা। ভূতেরা সব করতে বেরোয় সেই সময়ে নাস্তা। রাম 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 বলতে বলতে পেরিয়ে তেঁতুল তলা, হঠাৎ দেখি তিনখানা ভূত বাড়িয়ে আছে গলা। ভয়ে আমার পা ঠক ঠক, একটুও নেই হুঁশ। চেঁচিয়ে বলে তিনখানা ভূত, আরে মানুষ মানুষ মানুষ। খুব সুন্দর হয়েছে। ত্রিবেণী, আবৃত্তি খুব সুন্দর হয়েছে, এক্সপ্রেশন চমৎকার ছিল। আর আজকে আমি সবচেয়ে বেশি খুশি, তোমার 3টা পারফরমেন্সই সুন্দর হয়েছে, এই জন্য আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তুমি কি হতে চাও? স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, তবে তার পাশাপাশি আমি নৃত্যশিল্পী হতে চাই। নাচতে নাচতে একদম রোগী শেষ। ঠিক আছে ত্রিবেণী, তোমার পারফরমেন্স ভালো হয়েছে আজকে। থ্যাংক ইউ স্যার। কিসের ডাক্তার হতে চাও? মূলত আমি গাইনি ডাক্তার হতে চাই। ও আচ্ছা। হ্যাঁ, আমার বাচ্চা যতগুলো আসবে সব নাচতে নাচতে আসবে, দাদিন দাদিন করতে করতে। অর্পিতা কেন ছুটির গান গাইছে? ছুটির ক্ষণ কেউ দেখেছে? তাই তো, ঠিক বলেছো। এবং এখন তো অর্পিতার পারফরমেন্স, তাই অর্পিতার পারফরমেন্সের মাধ্যমেই জানতে হবে আসলে সে কেন ছুটির গান গাইছে, রাইট? ঠিক, চলো দেখি। ডেকে নিচ্ছি আমাদের এবারের বন্ধু অর্পিতাকে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে
অনেক ভালো লেগেছে। অর্পিতা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ খুব সুন্দর, ম্যাম। তোমার গলা তো এমনি আমাদের সবার খুব প্রিয়। দেখি আমাদের আজকে যে অতিথি আছেন টুটুল ভাই কি বলে। অসাধারণ লেগেছে, অসাধারণ। এবং তোমার যে কয়েকটা জায়গায় কন্ট্রোলিং, লাইক যে জায়গাগুলো একটু চড়া সেই জায়গাগুলো ছুতে একটু সমস্যা হতে পারে, এই জন্য যে তুমি টেকনিক্যালি যেগুলো যেভাবে ম্যানেজ করেছো, ইটস লাইক এ প্রফেশনাল। থ্যাংক ইউ স্যার। ধরাটা এত সুন্দর ছিল, একদম রূপকথার গল্পের মতো সুন্দর ছিল। গানের ধরাটা সত্যি সত্যি একটা ফেরি টেল ছিল পুরা। থ্যাংক ইউ ম্যাম। প্রথম অন্তরাটা খুব একটা সুবিধাজনক হয়নি, সেকেন্ড অন্তরাটা খুব ভালো গেছে, আর তোমার শুরুটা কিন্তু চমৎকার হয়েছে। থ্যাংক ইউ স্যার। রামু বলল, ওরে বাবা দেখে এলাম বাঘের থাবা। শামু বলল, কোনখানে রে? রামু বলল, হাত পা নেড়ে ক্যানিং থেকে খানিক দূরে ঘুরছিল সে মানিকপুরে। যেমনি হাত আর তেমনি থাবা। ওরে বাবা, ওরে বাবা। মানিকপুরের থেকে শামু ঘুরে এসে বলল, রামু বাঘের গপ্পে ফেদে পাড়ার লোকগুলোকে হাসাস নে আর। বাঘ ভেবেছিস তুই যাকে সে, কালকে গেল ব্রহ্মদেশে। মাথায় দিয়ে সোলার টুপি, ব্যাঘ্র নয় যে সে বহুরূপী। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। আবৃত্তিটা সিম্পল ছিল, সুন্দর ছিল। থ্যাংক ইউ ম্যাম। আমার কাছে একটু সাদামাটা লেগেছে আবৃত্তিটা, মানে কবিতা অনুযায়ী মনে হচ্ছিল যে মনে করে করে বলছো। ওকে, খুব ভালো না হলেও আমার কিন্তু খারাপও লাগেনি। তোমার সেকেন্ড পারফরমেন্স হিসেবে ভালো, গানটা যদিও বেশি ভালো থ্যাংক ইউ হয়েছে। স্যার। ভালো 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 ভালো, সব ভালো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। রিকল করার চেষ্টা করব তোমাদের আগের পারফরমেন্সগুলো কেমন ছিল। শুধুমাত্র আজকের পারফরমেন্সের উপরে বেস করে আমরা আজকের সিদ্ধান্তটা নেব না। এবারে সর্বশেষ পারফরমেন্স অর্পিতার। তো চলো শুনি তার গল্প। সিন্দাবাদ ছিল খুব ধনী পরিবারের সন্তান, কিন্তু তার বাবা মা মারা যাবার পর তার খুব কষ্ট হতে লাগলো। সে ভাবলো তার এখন রোজগার করতে হবে, তাই সে তার ঘর বাড়ি বিক্রি করে একটি জাহাজ কিনলো এবং মাল বোঝাই করে একদিন সমুদ্রে নেমে পড়ল। বিভিন্ন দ্বীপ ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করতে লাগলো। একদিন চলতে চলতে সমুদ্রের এক স্থানে একটি দ্বীপ দেখতে পেল। সেই দ্বীপটাতে কোনো গাছপালা ছিল না। আনন্দ করার জন্য সে ও তার নাবিক বন্ধুরা ছোট্ট একটি নৌকায় করে সেই দ্বীপটাতে গেল। রান্না করার জন্য যখনই তারা আগুন জ্বালালো, সঙ্গে সঙ্গে এক তীব্র গর্জন শুনতে পেল। দ্বীপটাও ভীষণভাবে নড়ে উঠল। আসলে দ্বীপ ভেবে তারা যেটাতে উঠেছিল সেটা আসলে একটা তিমি মাছ। হায় হায়, এখন কি হবে? সিন্দাবাদের সাথীরা খুব ভয় পেয়ে গেল। সিন্দাবাদও ভয় পেল, কিন্তু ধৈর্য হারালো না। হঠাৎ সে সবাইকে বলল লাফ দিতে। তার কথা মতো সবাই লাফ দিল এবং সাঁতরে জাহাজে ফিরে গেল। ফিরে গেল, খুব মজা হলো। গল্প বলাটা তুমি ডেফিনেটলি মাঝে মাঝে ভুলে যাচ্ছিলে। আমার মনে হয় এক্সপ্রেশনে তুমি আরেকটু ভ্যারিয়েশন চাইলে আনতে পারতে। গল্প বলাটা মোটামুটি লেগেছে এই পর্যায়ে এসে। তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি গানটা খুব ভালো গাও, তুমিও কি বড় হয়ে
গায়িকা হতে চাও না আর অন্য অন্য কোনো স্বপ্ন দেখো? আমি ডক্টর হতে চাই। ডাক্তার কেন হতে চাও? গানটা আমার সবচেয়ে ভাল লাগে তাই। কিন্তু ডাক্তার কেন হতে চাও? ডাক্তারটাও ভাল লাগে। দুটাই ভালো লাগে? জি, কিন্তু বেশি আমার গানটা ভাল লাগে। তাহলে তুমি গায়িকা হবে, তাই না? ওটাও তো একটা বড় প্রফেশন। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ইন্টি ডাক্তার হয়ে যাও, নাক কান গলা। ঠিক আছে না? তো গলারও যত্ন কিভাবে করতে হবে এটা ডিটেইলস শিখে নিবে, গায়িকাও হয়ে গেল। ঠিক আছে? বিট্টু, একদিন তোমার গলার চিকিৎসা করব না? হ্যাঁ। আমার গলার? হ্যাঁ। আচ্ছা, একটু ভেবে দেখতে হবে, আর এই জাজদের সাথে একটু আলাপ করে নিই, তারপরে বলবো। আচ্ছা। তোমার গল্প শুনে আমার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমার 3টে ছোট ছোট বেবি আছে, ওদেরকে আমি এই গল্পটাই বলতে যাই এবং বলতে বলতে অর্ধেক বলে আমিই ঘুমিয়ে যাই। এবং তারপরে ওরা বলতে থাকে, বাবা তারপর কি হলো? পরের দিন আমি যেভাবে বলি তার থেকে অনেক ভালো তুমি বলেছো, আমি তোমার মতো বলতে পারি। থ্যাংক ইউ স্যার। দেখতে দেখতে আমাদের এই অভিযানের একেবারে শেষ প্রান্তে আমরা আজকে চলে এসেছি। তবে এর আগে এই মুহূর্তটাকে স্মরণীয় করে নিতে আমাদের এসআই টুটুল ভাইয়াকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মার্কস অলরাউন্ডারদের সাথে পারফর্ম করার জন্য। চলে এসো। দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে, এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন এক পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। দুপায়ে এসে ঢেউ দেয় যে সারা, হাজারো ইচ্ছে দিচ্ছে সারা, হয়েছি ফেরারি তবু সে আমারই, নেই সুখের সীমানা। Everything's gonna be alright, everything's gonna be alright, everything's gonna be alright, things be alright। দুপায়ে এসে ঢেউ দেয় সারা, হাজারো ইচ্ছে দিচ্ছে সারা, ভুলেছি পিছুটান, ভুলেছি ব্যবধান, বুকেরই নেই সীমানা, ও মনটা যেন এক পাখির ডানা, হারিয়ে যেতে তাই নেই তো মানা, চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, ও মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। চমৎকার একটি পারফরমেন্স ছিল আমাদের অতিথির এবং সেই সঙ্গে আমাদের টপ 4
কন্টেস্ট্যান্টদের আজকের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে পেয়ে যাচ্ছি মার্কস অলরাউন্ডার 2014 এর জুনিয়র গ্রুপের টপ 3 ফাইনালিস্টদের। তো আর দেরি না করি ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধুদের। আজকের রেজাল্ট কি হবে? ওভার টু ইউ জাজেস। প্রথমে টুটুলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এখানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে এসে তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। তোমাদের কম্পিটিশন ছিল খুব ক্লোজ। আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের জায়গা থেকে মার্কিং করার। প্রতিযোগিতা ফরম্যাটটা এটার একজন আজকে বিদায় নিতে হবে, যে আজকে আমাদের ছেড়ে চলে যাবে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর যারা পরবর্তী রাউন্ডে যাবে, আশা করবো তোমাদের পারফরমেন্স আরো ভালো হবে। প্রথমে আমি বলবো, এখন যে 4 জন মঞ্চে দাঁড়িয়ে আছো তাদের ইমপ্রুভমেন্ট চোখে পড়ার মতো, মানে তোমাদেরকে নিয়ে উদাহরণ দেওয়া যায়, এত এত ইমপ্রুভমেন্ট। ত্রিবেণী, আবু রায়হান, তোমাদেরকে নিয়ে তো আমরা একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম যে যেভাবে করে আবু রায়হান এগিয়ে যাচ্ছে বাকিরা তার সাথে তাল মেলাতে পারবে কিনা। আর ত্রিবেণী গত পর্বে যেভাবে করে একটুখানি আমাদেরকে ভয় দিয়ে দিয়েছিল, এই পর্বে আবার রিকভার করতে পারবে কিনা। তো আমরা সত্যি সত্যি মানে খুবই কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে যে আমাদের এই টেনশনটা দূর হয়েছে। আমাদের 2 জন বন্ধু আগের চেয়ে অনেক বেশি ভালো পারফরমেন্স করেছে। আজকে আমরা পাবো আমাদের টপ 3, ওদেরকে নিয়ে আমরা একদম ফাইনাল পর্যন্ত যাব। তাই আজকের জাজমেন্টটা একটু খুবই কঠিন ছিল আমাদের সবার জন্য, এবং আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আজকে আমরা মোটামুটি একটুখানি রিকল করার চেষ্টা করব তোমাদের আগের পারফরমেন্সগুলো কেমন ছিল। শুধুমাত্র আজকের পারফরমেন্সের উপরে বেস করে আমরা আজকের সিদ্ধান্তটা নেব না। যাই হোক, আমি যাকে নিয়ে টেনশনে ছিলাম তার নাম আগে বলি, যে আমাদের সাথে সামনের দিকে যাচ্ছে ত্রিবেণী। আমি এখানে এসে দেখলাম যে সবাই এত ভালো পারফর্ম করলো যে আমার মনে হচ্ছে যে আমি ওদের বয়সে চলে যাই, গিয়ে 20 জনের আগেই ঝরে যাই। এত এত ভালো পারফর্ম তোমরা করেছো। আর আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে যাচ্ছে আবু রায়হান। আজকে কম্পিটিশনে নাবিল এবং অর্পিতা একই মার্কস পেয়েছে। আমার কাছে তোমরা 2 জন সেম মার্কস পেয়েছো, একদম। তোমাদের 2 জনের আসলে আজকে একেবারে 19-20 এই মার্কসের ডিফারেন্স। কিন্তু যেহেতু টপ 3 কিন্তু শুধুমাত্র আজকের পারফরমেন্স না, এর আগে যতগুলো পারফরমেন্স ছিল নাবিলের এবং এর আগে অর্পিতার যতগুলো পারফরমেন্স ছিল, সেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে আজকে ডিসিশনটা নিতে হয়েছে। আজকের পর্বে তুমি গান গেয়েছো চমৎকার, আমাদের সবার কাছে তুমি হাইয়েস্ট মার্ক পেয়েছো আজকে অর্পিতা গানে। কিন্তু তোমার বাকি যে 2টা চয়েস ছিল, আবৃত্তি এবং গল্প বলা, দুটোই আমরা আগে বলেছি আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আরো অনেক 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 ভালো হওয়ার দরকার ছিল। নাবিলের আজকে অভিনয় খুব একটা মার্কিং পাইনি আমাদের কাছে, কিন্তু পরের দুটো তোমার যে চয়েস ছিল, সেকেন্ড এবং থার্ড চয়েস, আবৃত্তি এবং গল্প বলা তোমার খুব ভালো হয়েছে। আবৃত্তিও তোমার অভিনয়ের চেয়ে খুব ভালো হয়েছে। যখন তোমরা শিল্পী হবে, একদিন ভালো পারফরমেন্স করবে, আরেকদিন খারাপ করবে তা তো না। তোমার অভিনয়, গান, নাচ সবকিছুর মধ্যে একটা কনসিস্টেন্সি লাগবে, একটা স্ট্যান্ডার্ড। তুমি মার্কস অলরাউন্ডার হতে হলে তোমাকে একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে, যেটা আমরা তোমাদের মধ্যে থেকে করতে চাই। যে কারণে এত বড় পথ চলা, সবকিছু দেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদের সাথে নেক্সট এপিসোডে একজন বন্ধুকে আমরা রেখে যাচ্ছি, একজনকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। আমাদের সাথে পরবর্তী পর্বে যাচ্ছ সাদমান সাকিব নাবিল। অর্পিতা, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, তুমি মার্কস অলরাউন্ডারের টপ 4 প্রতিযোগী,
সব সময় এটা তুমি মনে রাখবে। সো রেজাল্ট আমরা পেয়ে গেছি এবং অর্পিতা বাংলাদেশের যতজন প্রতিযোগী এখানে পার্টিসিপেট করেছিল তার মাঝ থেকে কিন্তু তুমি টপ 4-এ ছিলে। সেটি অনেক বিশাল ব্যাপার, অনেক বিশাল ব্যাপার। তুমি আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছো, আমাদের অনেক অনেক এন্টারটেইন করেছো। অর্পিতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তবে প্রিয় দর্শক, মার্কস অলরাউন্ডার 2014 এর টপ 3 কন্টেস্টেন্টদের আমরা পেয়ে গেছি। অর্পিতা যাচ্ছে এখান থেকে। তবে সামনে যে 3 জন মার্কস অলরাউন্ডারের জুনিয়র গ্রুপের যে টপ 3 কন্টেস্টেন্ট তারা হচ্ছে আবু রায়হান, ত্রিবেণী এবং নাবিল। জোরে একটা করতালি হয়ে যাক আমাদের টপ 3 এর জন্য। ওদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং এরপরে কম্পিটিশন হবে হাড্ডাহাড্ডি, তাই না? একদম। এবং আগামী পর্বে রয়েছে মাধ্যমিক গ্রুপের টপ 4 কন্টেস্টেন্টের মধ্যে প্রতিযোগিতা। সেখান থেকে আমরা জেনে যাব কারা হতে যাচ্ছে মাধ্যমিক গ্রুপের টপ 3 কন্টেস্টেন্ট। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, দেখতে থাকুন মার্কস অলরাউন্ডার 2014। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা